আচ্ছা, আজকে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে ডিটেলসে জানবো যে পশ্চিমবঙ্গের জলবায়ু কোথায় কেমন, পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কি কি, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব কি আছে, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। তো শুরুতেই আগে দেখা যাক যে পশ্চিমবঙ্গের জলবায়ুর গুরুত্বপূর্ণ বিষয়টা, অর্থাৎ কারা নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণ করার প্রথমেই আমাদেরকে জানতে হবে কর্কট ক্রান্তি রেখার উপস্থিতি, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ গেছে। পুরুলিয়া আমরা টাচে রাখবো, পুরুলিয়া, তারপরে থাকবে হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এবং এদিকে বাঁকুড়ার কিছু অংশ, এদিকে নদিয়ার উপর দিয়ে টোটাল 23.5 ডিগ্রি অক্ষাংশ, 23.5 ডিগ্রি উত্তর, মানে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। তাহলে কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে শর্ট কোয়েশ্চেন হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখছি প্রথমে পুরুলিয়াকে স্পর্শ করেছে, বাঁকুড়াকে স্পর্শ করেছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়াকে স্পর্শ করেছে। এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। কর্কট ক্রান্তি রেখা যে যে জেলার উপর দিয়ে গেছে সেই সমস্ত জেলা 21শে জুন অর্থাৎ কর্কট সংক্রান্তি দিন কিন্তু লম্ব রশ্মি পড়বে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কর্কট ক্রান্তি রেখার নিচের দিকে যে জেলাগুলো রয়েছে এগুলো সবই কিন্তু তাহলে উষ্ণমণ্ডলের মধ্যে চলে এলো। কারণ আমরা জানি যে পৃথিবীর নিরক্ষরেখা থেকে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা এই অঞ্চলটা উষ্ণমণ্ডলের মধ্যে থাকে। তার মানে নিরক্ষীয় অঞ্চল থেকে এদিকে আমরা বাউন্ডারি কত দূর নেব, কর্কট ক্রান্তি রেখা, আর এদিকে নেব মকর ক্রান্তি রেখা, এটা উষ্ণমণ্ডলের মধ্যে পড়ে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের নিচের যে অংশটা সেটা কিন্তু উষ্ণমণ্ডলের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর বাকি যে উপরের অংশটা আছে এরা নাতিশীতোষ্ণ মণ্ডল, অর্থাৎ আস্তে আস্তে যত উত্তরের দিকের জেলাগুলোতে যাব তত উষ্ণতার পরিমাণ কমতে থাকবে, যত উত্তরের জেলাগুলোতে যাব তত উষ্ণতার পরিমাণ কমতে থাকবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর যত দক্ষিণের জেলাগুলোতে যাব উষ্ণতার পরিমাণ বাড়তে থাকবে, এটা স্বাভাবিক বিষয় যেহেতু উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে। তাহলে অক্ষাংশগত একটা প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে রয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ুতে অক্ষাংশের প্রভাব কি রয়েছে। এবার আমরা পশ্চিমবঙ্গের জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ প্রভাবে চলে যাব, হিমালয় পর্বতের উপস্থিতি। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে কিন্তু হিমালয় পর্বত রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে হিমালয় পর্বত। গুরুত্বপূর্ণ বিষয়, এই পর্বত মানে উচ্চতা অনেক বেশি, এই পর্বত আছে, তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুতে কি প্রভাব পড়ে। প্রথম বিষয়, উত্তর থেকে সাইবেরিয়া অঞ্চল থেকে ঠান্ডা বায়ু আমাদের পশ্চিমবঙ্গে আসতে পারে না। যদি ঠান্ডা বায়ু আমাদের পশ্চিমবঙ্গে আসতো তাহলে শীতকালে বরফ জমতো, বরফ পড়তো, তুষারপাত হতো, অত্যাধিক ঠান্ডায় থাকতে পারতাম না আমরা, প্রচুর ঠান্ডা হতো। হিমালয় পর্বত দাঁড়িয়ে রয়েছে, ওই ঠান্ডা বাতাসকে বাধা দিচ্ছে, প্রবেশ করতে পারছে না শীতকালে। এই হিমালয় পর্বত আছে, হিমালয় পর্বতের উপস্থিতির জন্য বৃষ্টি হয়, কারণ মৌসুমী বায়ু গিয়ে ধাক্কা খায়, শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টি ঘটায়। তাহলে মৌসুমী বায়ু গিয়ে সোজা ধাক্কা খাবে হিমালয় পর্বতে, সেই হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে পুরো পশ্চিমবঙ্গে প্রথমে পাহাড়ি অঞ্চল অর্থাৎ জেলাগুলোতে, উত্তরের জেলাগুলোতে বৃষ্টি ঘটাবে, তারপর ধীরে ধীরে দক্ষিণের জেলাগুলোতে এসে বৃষ্টি ঘটবে। কার জন্য? মৌসুমী বায়ুর জন্য। আর মৌসুমী বায়ু যদি বাধা না পেয়ে সোজা চলে যেত তাহলে পশ্চিমবঙ্গ বৃষ্টি পেত না। অর্থাৎ হিমালয় পর্বত আছে বলে শৈলক্ষেপ পদ্ধতিতে মৌসুমী বায়ু বাধা পেল এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি ঘটালো, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টি বক্সাদুয়ার জেলায়, এবং এই বক্সাদুয়ার জেলায় তো একেবারে পাদদেশীয় অঞ্চলে, হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে আলিপুরদুয়ারে, তাহলে প্রচুর পরিমাণে কোন পদ্ধতিতে বৃষ্টি হচ্ছে? শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টি হচ্ছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুর 2 নম্বর নিয়ন্ত্রক হলো হিমালয় পর্বতের উপস্থিতি। প্রথম ছিল অক্ষাংশগত প্রভাব। এরপরে আমরা চলে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের জলবায়ুর গুরুত্বপূর্ণ আর কি নিয়ন্ত্রক আছে। ভূমির উচ্চতা, যত উপরের দিকে ওঠা যায় তত উষ্ণতা বাড়ে না কমে। এক্স্যাক্টলি, ট্রপোস্ফিয়ারে যত উপরে উঠবে তত উষ্ণতা কমতে থাকে। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের টোটাল ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে, পার্বত্য অঞ্চল, সেটা উত্তরের দিকে আছে। অর্থাৎ যত তুমি উত্তরের দিকে যাবে, এমনি তো নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু এই দিকটা, আর যত উত্তরের দিকে তুমি যাবে তত উষ্ণতা কিন্তু কমতে থাকবে, কারণ উচ্চতা বাড়ছে। পাহাড়ি অঞ্চলে তুমি উঠছো, উচ্চতা প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে 6.4 ডিগ্রি সেলসিয়াস বা 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিক্রিজ করে। দিস ইজ নর্মাল ল্যাপস রেট, এটা অকারিং হয় ট্রপোস্ফিয়ারে। নর্মাল ল্যাপস রেট, তাপমাত্রা বা উষ্ণতার হ্রাসের স্বাভাবিক বিধি এটা।
যে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা কতটা কমে যায়, 6.4 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে আমরা জানি 36 মিটার হচ্ছে সান্দাকপুর উচ্চতা, 3636 মিটার উচ্চতা কার? সান্দাকপুর। 1 কিলোমিটার উঠলে যদি 6.5 বা 4 কমে যায়, তাহলে 3000 মিটার উঠলে এমনি 18 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করে যাচ্ছে। তাহলে আমরা যে পরিমাণ উষ্ণতা সমভূমিতে পাবো, পাহাড়ি অঞ্চলে গেলে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস কিন্তু স্বভাবতই কম পাওয়া যাবে। এটা তাহলে ওখানে উষ্ণতা সব সারা বছরই কম থাকবে উচ্চতার কারণে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে উচ্চতাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণকারী কারা হলো? অক্ষাংশ দেখলাম, আমরা দেখলাম উচ্চতা, আমরা দেখলাম হিমালয় পর্বতের উপস্থিতি। এরপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মৌসুমী বায়ু, আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। আমরা জানি মার্চ মাস, এপ্রিল মাসের পর থেকে তীব্র গরম শুরু হয় উত্তরায়ণের কারণে পশ্চিমবঙ্গ জুড়ে। গরম বাড়তেই থাকে, গরম বাড়ছে মানে নিম্নচাপ তৈরি হচ্ছে, গরম বাড়ছে মানে নিম্নচাপ তৈরি হচ্ছে। তখন সমুদ্র অঞ্চল থেকে, বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিমগামী মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করে শৈলতক্ষেপ পদ্ধতিতে বৃষ্টি ঘটায়, উষ্ণতা নিয়ন্ত্রণে নিয়ে আসে। মৌসুমী বায়ু ঢুকলো, বৃষ্টি শুরু হলো। মৌসুমী বায়ু ঢুকে উষ্ণতা কমিয়ে দিল, মৌসুমী বায়ু এলে বৃষ্টির প্রভাব বাড়ে। তাহলে মৌসুমী বায়ু যখন ঢোকে বৃষ্টি হয়, অর্থাৎ আর্দ্র, গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির হয়। এবং যখন মৌসুমী বায়ু ফিরে আসে, সমুদ্র বায়ু রূপে ঢুকেছিল এবং স্থলবায়ু রূপে ফিরে আসে, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু রিটার্ন করে, তখন উষ্ণতা কম থাকলেও বৃষ্টিপাত কিন্তু হয় না, অর্থাৎ শীতকাল শুষ্ক প্রকৃতির। এটা কিন্তু মৌসুমী বায়ু নিয়ন্ত্রণ করছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রণের আর কিছু ভূমিকা, যেমন মৃত্তিকা কিছু ভূমিকা রাখে। যেমন সব জায়গায় মাটি সমান নয়, পলি মাটির তুলনায় ল্যাটেরাইট মাটির উষ্ণতা বেশি, প্রচুর বেশি, তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। তাহলে পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে পলি মাটি, কিন্তু যত মালভূমি অঞ্চলের দিকে যাব, ল্যাটেরাইট মাটির প্রভাব আছে এইদিকে। তাহলে ল্যাটেরাইট মাটি দ্রুত উত্তপ্ত হতে পারে। চরম ভাবাপন্ন জলবায়ু, আমরা জানি ল্যাটেরাইট মাটির উপস্থিতির কারণে মালভূমি অঞ্চলের উষ্ণতা দিনের বেলা প্রচুর থাকে। তাহলে এটাও নিয়ন্ত্রণ করছে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে। এছাড়া সমুদ্রের উপস্থিতি, সমুদ্র উপকূলের উপস্থিতি, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর, আসমুদ্র হিমাচল বলা হয় আমাদের পশ্চিমবঙ্গকে। উত্তরে হচ্ছে হিমালয় পর্বত, দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরের তীরবর্তী যে সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু সমভাবাপন্ন জলবায়ু দেখা যাবে। সমভাবাপন্ন মানে হচ্ছে সমুদ্রের বায়ু এবং স্থলভাগের বায়ু এরা যে জায়গায় মিশতে পারে, সে জায়গায় কখনো বায়ু বেশি উত্তপ্তও হয় না, বেশি ঠান্ডাও হয় না। কারণ সমুদ্রের বায়ুর প্রকৃতি আর স্থলবায়ুর প্রকৃতি সমান নয়। আর যখন এই দুই প্রকৃতির বায়ু মিশতে পারছে, তাহলে সেই সমস্ত জায়গায় কখনোই চরম ভাবাপন্ন জলবায়ু হবে না। অর্থাৎ গ্রীষ্মকালে প্রচুর গরম লাগবে না, শীতের সময় প্রচুর ঠান্ডা লাগবে না। কেন? কারণ এখানে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। কোথায়? এই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর তো বোঝাই যাচ্ছে যেখানে হবেই। আবার তুমি যত মহাদেশীয় অঞ্চলের দিকে ঢুকবে, অর্থাৎ তুমি মালভূমি অঞ্চলের দিকে এসো, এখানে চরম ভাবাপন্ন জলবায়ু থাকবে, কারণ সমুদ্র থেকে অনেক দূরে আছে। তাহলে যে সমস্ত জায়গা সমুদ্র থেকে অনেক দূরে থাকে, সেই সমস্ত জায়গায় কি হয়? গরমের সময় প্রচুর গরম, ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা। একে বলে এক্সট্রিম কাইন্ড অফ ক্লাইমেটিক কন্ডিশনস, অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ু। অ্যান্ড দিস ইজ দ্য মডারেট কাইন্ড অফ ক্লাইমেটিক কন্ডিশনস। কখনোই এখানে প্রচুর গরম, প্রচুর ঠান্ডা আসবে না, হবে না, ইটস ইম্পসিবল। ঠিক আছে? কিন্তু আমরা মালভূমি অঞ্চলে সেই কারণের জন্য শীতকালে বিচলির যে গাদা আছে তার নিচে বরফ জমতে দেখতে পেয়েছি। কেন? কারণ চরম ভাবাপন্ন জলবায়ু, ভোরবেলা প্রচুর টেম্পারেচার কমে গেছে, প্রচুর কমে গেছে। তো এই জন্য তুই ওই ওই রাইমস বলে এগুলোকে, ওই রাইমস গুলো দেখা যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক। তোমাকে 5 নম্বরের প্রশ্ন দিতে পারে যে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রণগুলি লেখো, চিত্র সহকারে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তুমি 5টা পয়েন্ট বা 6টা পয়েন্ট সুন্দর করে বুঝিয়ে দাও। পশ্চিমবঙ্গের জলবায়ুর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন, একটা ঋতু আমাদের পশ্চিমবঙ্গে নেই। আমরা জানি যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীতকালের মধ্যে ঢুকছে, তারপরে আস্তে আস্তে বসন্ত আসছে, তারপরে গ্রীষ্মকাল। এই জায়গাটায় মজা আছে যে গ্রীষ্মকাল যেই শুরু হবে, অর্থাৎ ভূভাগ উত্তপ্ত হতে থাকে,
ভূভাগ উত্তপ্ত হওয়া থাকে মানে একটু আগেই বললাম নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ তৈরি হলেই কে ছুটে আসবে? মৌসুমী বায়ু ছুটে আসবে। নিম্নচাপ তৈরি হয়েছে, কোথা থেকে আসবে? সমুদ্র থেকে। আসলে বৃষ্টি হবে কি হবে না? তার মানে গ্রীষ্মের পর বর্ষা শুরু হচ্ছে, তাহলে ঋতু পরিবর্তন হচ্ছে। গ্রীষ্ম আমরা দেখলাম যে মার্চ এপ্রিল মে জুন এই সমস্ত মাসগুলো মোটামুটি প্রচুর উত্তপ্ত থাকে। এপ্রিল মে জুন তো রাখতেই হবে যে উত্তপ্ত। তারপর ওই এতটা অঞ্চল জুড়ে এত উষ্ণতা থাকার কারণে নিম্নচাপ তৈরি হয়েছে। এবার নিম্নচাপ মানে বায়ুর ঘনত্ব কমে গেছে। বায়ুর ঘনত্ব কমে গেলে তাহলে তো উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু আসবেই, ঘনত্ব কমে গেছে। যে বায়ু আসে সে মৌসুমী বায়ু, বৃষ্টি ঘটাবে, অর্থাৎ বর্ষাকালের সূচনা হবে। বর্ষাকাল হয়ে গেল, দক্ষিণায়ন শুরু হলো। উত্তরায়ণ চলছিল, গরম হচ্ছিল, আর দক্ষিণায়ন হলে দক্ষিণ গোলার্ধ ঝুঁকে থাকবে সূর্যের দিকে, তখন উত্তর গোলার্ধ তো বেশি তাপ পাবে না, তখন আমাদের স্থলভাগে উচ্চচাপ তৈরি হবে। সেই উচ্চচাপ তৈরি হলে বায়ু কিন্তু তখন উত্তর গোলার্ধ থেকে, অর্থাৎ উত্তরগামী বায়ু হয়, উত্তর থেকে চলে আসবে, উত্তর দিক থেকে আসবে। অর্থাৎ যখন ঢুকেছিল গ্রীষ্মকালে, কোন দিক থেকে বায়ু ঢুকেছিল? দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। আর যখন বেরিয়ে যাবে কোন দিক দিয়ে বেরোবে? উত্তর পূর্ব দিক দিয়ে বেরোবে। অর্থাৎ এই বায়ুটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা রিটার্ন হচ্ছে মৌসুমী বায়ু। আমরা বলতে পারি যে মনসুন বা মৌসুমী বায়ু আমাদের ভারতের জলবায়ুর, মানে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর ঋতু বৈচিত্র্যের অন্যতম কারণ। অর্থাৎ মৌসুমী বায়ু আগে আসছে, তার মৌসুমী বায়ু গ্রীষ্মকাল পরিস্থিতি সৃষ্টি হলে ঢুকছে, মৌসুমী বায়ু এলে বৃষ্টি হচ্ছে, আবার মৌসুমী বায়ু রিটার্ন যখন করছে তখন শীতকাল এবং উত্তর পূর্ব দিক দিয়ে বায়ু বেরিয়ে যাচ্ছে। তো ঋতুগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট্য ঋতু পরিবর্তন। আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক শীতকাল, আর্দ্র গ্রীষ্মকাল। এটা সিম্পল ব্যাপার। গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে গরম লাগছে, নিম্নচাপ তৈরি হচ্ছে, মৌসুমী বায়ু প্রবেশ করছে, বৃষ্টি হচ্ছে। আর্দ্র মানেই তো ভেজা ভেজা, বৃষ্টি হওয়া, বাতাসে ভেপার থাকা, তাহলে ওয়াটার ভেপার থাকবে, গ্রীষ্মকালে থাকবে, প্রচুর পরিমাণে থাকবে। এবং বায়ু ঢুকলে, কোন বায়ু? মৌসুমী বায়ু ঢুকলে, তাহলে গ্রীষ্মকালে আমাদের জলবায়ুটা কেমন হবে? আর্দ্র প্রকৃতির, অর্থাৎ বর্ষা হবে। গ্রীষ্মের সাথেই বর্ষা রিলেটেড। গ্রীষ্ম শুরু হয়েছে মানে এবার আসার সম্ভাবনা কার? মৌসুমী বায়ুর, কারণ প্রচুর নিম্নচাপ তৈরি হয়েছে। তাহলে গ্রীষ্ম বর্ষা, বর্ষা, এই গ্রীষ্ম বর্ষাকে আমরা রাখতে পারি আর্দ্র জলবায়ুর মধ্যে। অর্থাৎ আমাদের গ্রীষ্মকাল হচ্ছে আর্দ্র প্রকৃতির বিশেষ বৈশিষ্ট্য। আর শীতকালে তো বৃষ্টি হবে না, কারণ শীতকালে বায়ুটা উত্তর দিক দিয়ে আসছে, স্থলভাগ দিয়ে আসছে। গরমকালে বায়ুটা জলভাগ দিয়ে যাচ্ছিল, জলভাগ দিয়ে যাচ্ছিল, তাই জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে, আর্দ্র প্রকৃতির। আর শীতকালে স্থলভাগ দিয়ে আসছে, ও জলীয় বাষ্প নিয়ে আসতে পারছে না, শুষ্ক প্রকৃতির। তাহলে আমাদের জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির এবং শীতকাল শুষ্ক প্রকৃতির। তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা পেলাম, ঋতু পরিবর্তন আর গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক। আর কি বৈশিষ্ট্য আছে? আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মৌসুমী বায়ুর উপস্থিতি। মৌসুমী বায়ু কিন্তু বিরাট পরিমাণে প্রভাব ফেলে। সব জায়গায় সমান বৃষ্টিপাত হয় না, এর জন্য দায়ী মৌসুমী বায়ু। আমাদের পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু যদি তাড়াতাড়ি আসে, তাহলে অনেক দিন যদি থেকে যায়, বন্যা তৈরি হয়ে যাবে। আর যদি অনেক দিন ধরে আসছে না, তাড়াতাড়ি চলে যাচ্ছে, খরা তৈরি হয়ে যাবে। তাহলে মৌসুমী বায়ুর প্রভাব বা উপস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্য। আর আমাদের পশ্চিমবঙ্গে 80 to 90% রেইনফল হ্যাপেন বাই, ক্রিয়েটেড বাই, আমরা বলতে পারি যদি অকার্ড বাই মনসুন, অর্থাৎ মৌসুমী বায়ুর কারণেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের 80 থেকে 90% বৃষ্টিপাত হয়। ব্যাপারটা বোঝা গেছে। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে মৌসুমী বায়ুর উপস্থিতি। আবার আমাদের পশ্চিমবঙ্গে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে প্রচুর পরিমাণে উষ্ণতা। এরকম হয় না যে প্রচুর কোনো জায়গায় বেড়ে গেছে বা প্রচুর পরিমাণে কোনো জায়গায় কমে গেছে, এরকম হয় না। মোটামুটি একটা স্বাভাবিক উষ্ণতা রেঞ্জ বজায় থাকে আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়েই। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। এছাড়া কখনো কালবৈশাখী, কখনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, কখনো আশ্বিনের ঝড়ের প্রভাব, এই সমস্ত প্রভাবগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে। আমরা এগুলোকে দিতে পারি বিভিন্ন ঘূর্ণবাদের প্রভাব। আর কি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য? মোটামুটি ভাবে আমাদের যে পার্বত্য অঞ্চল আছে, সেই পার্বত্য অঞ্চলে শীতলতার পরিমাণ একটু বেশি। শীতকালে তো ওখানে মোটামুটি দার্জিলিং যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে, সেখানে গেলে কিন্তু আমরা তুষারপাত দেখতে পাবো। তো
তো এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তুষারপাত প্রভাব দেখা যেতে পারে। তো মোটামুটি এগুলোই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য। মোটামুটি 5 নম্বরের মতো আসতে পারে পরীক্ষায়, ছবি এঁকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। এছাড়া যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের জলবায়ু রিলেটেড, যেটা 1 নম্বরে রাখা উচিত, যে পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব কি। এই 3টে কোয়েশ্চেনের মধ্যে মৌসুমী বায়ুকে আমি 1 নম্বরে রাখবো, যে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব কি আছে, অর্থাৎ মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে আমরা জানতে হবে। তো মৌসুমী বায়ু সম্পর্কে আমরা প্রথমেই বলি যে সূর্যের উত্তরায়ণ যখন চলে, মৌসুমী বায়ু হচ্ছে, মৌসুমী শব্দটা একটা আরবি শব্দ, মৌসুমী, এর ইংরেজি মনসুন, এর অর্থ হচ্ছে ঋতু। এর অর্থ, মৌসুমী শব্দের অর্থ ঋতু, ঋতু ভেদে যে বায়ু প্রবাহিত হয়। তাহলে ঋতু ভেদে মানে কি, এই যে উত্তরায়ণ শুরু হলো, উত্তরায়ণ শুরু হওয়া মানে কি, পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে আছে। তাহলে আমরা উত্তর গোলার্ধেরই অধিবাসী, পশ্চিমবঙ্গ উত্তর গোলার্ধে, অর্থাৎ নিরক্ষরেখার উপরে। তারা কার দিকে ঝুঁকে আছে, সূর্যের দিকে। উত্তরায়ণ যখন শুরু হয়েছে, তাহলে আস্তে আস্তে উত্তাপের পরিমাণ কোথায় বাড়বে, উত্তর গোলার্ধে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের স্থলভাগ উত্তপ্ত হবে। উত্তপ্ত যদি হয় স্থলভাগ, তাহলে স্থলভাগে নিম্নচাপ, স্থলভাগে নিম্নচাপ হলে বায়ুর ঘনত্ব কমে গেলে জলভাগ থেকে বায়ু ছুটবে, কারণ চাপের পার্থক্য হয়েছে, তাই বায়ু প্রবাহ হবে। চাপ যদি সমান থাকতো স্থলভাগ আর জলভাগের, বায়ু প্রবাহ হতো না। চাপের একটা বিরাট পার্থক্য হয়ে গেছে, স্থলভাগে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, জলভাগে উচ্চচাপ আছে। তখন জলভাগ থেকে তীব্র গতিতে বায়ু জলীয় বাষ্প নিয়ে ছুটবে সমুদ্র বায়ুর রূপ ধারণ করে গ্রীষ্মকালে। তো বিষয়টা কি আছে, যে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর বা পশ্চিমবঙ্গের উপরে কোন বায়ু ছুটছে, মৌসুমী বায়ু। তার মানে আমরা যদি দেখি যে গ্রীষ্মকাল শুরু হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, গ্রীষ্মকাল শুরু হয়েছে, গ্রীষ্মকাল শুরু হলে কোন বায়ু ঢুকতে পারে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে গেল, তো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ঢুকবে। তাহলে গ্রীষ্মকালের পরেই বর্ষা শুরু হবে, এই ঋতু পরিবর্তন হয়ে গেল। তাহলে গ্রীষ্ম শুরু হয়েছিল, কাকে ইনভাইট করলো, মৌসুমী বায়ুকে ইনভাইট করলো। আর মৌসুমী বায়ু ইনভাইট করা মানেই বৃষ্টি শুরু হওয়া। কোন মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। কোন পদ্ধতিতে বৃষ্টি ঘটায়, শৈলক্ষেপ পদ্ধতিতে। এবং মৌসুমী বায়ু কিন্তু 80 to 90% রেইনফল মৌসুমী বায়ুর জন্যই হয় আমাদের পশ্চিমবঙ্গে। এবং শৈলক্ষেপ পদ্ধতিতে, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে পশ্চিমবঙ্গে বৃষ্টি ঘটে, বর্ষাকালের সূচনা হয়। তাহলে বর্ষাকাল যদি হয়, স্থলভাগের উষ্ণতা বাড়বে না কমবে, কমতে থাকবে, কমতে থাকবে। তারপর আস্তে আস্তে দক্ষিণায়ন শুরু হবে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকবে। তাহলে স্থলভাগের উষ্ণতা কমতে থাকবে না বাড়তে থাকবে, কমতে থাকবে। তাহলে গ্রীষ্মের পরে বর্ষা, এবার উষ্ণতা যদি কমে, তাহলে মৌসুমী বায়ু পালানোর ধান্দা করবে। কেন, কারণ চাপের পার্থক্য হয়েছে, অর্থাৎ স্থলভাগে উচ্চচাপ আর জলভাগে নিম্নচাপ, জল এখনো ঠান্ডা হয়নি, তাহলে ও আবার ব্যাক করবে যে না, আমি আর এখানে থাকতে পারবো না। তখন কিন্তু মৌসুমী বায়ু রিটার্ন করবে, একে বলে রিট্রিটিং মনসুন। রিট্রিটিং মনসুন মানে শরৎকালের সময় এটুকু রিট্রিটিং করছে, শরৎকাল। আর একটা ঋতু হচ্ছে পোস্ট মনসুন। পোস্ট মনসুন মানে হচ্ছে শীতকাল, অর্থাৎ মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে। শীতকালে কোন দিক দিয়ে ফেরে, উত্তর পূর্ব দিক দিয়ে ফেরে, অর্থাৎ ঢুকেছিল কোন দিক দিয়ে, দক্ষিণ পশ্চিম দিক দিয়ে। এই সময় পশ্চিমবঙ্গের উপরে শীতকাল বিরাজ করবে। তাহলে দেখো মৌসুমী বায়ু রিলেটেড ঋতু, অর্থাৎ মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের ঋতুতে কিভাবে প্রভাব ফেললো দেখো। মৌসুমী বায়ু আসার আগের পরিস্থিতি মানে গ্রীষ্মকাল, মৌসুমী বায়ু ঢুকে গেছে মানে বর্ষাকাল, মৌসুমী বায়ু বেরোবে করছে মানে হচ্ছে রিট্রিটিং করবে, অর্থাৎ শরৎকাল, মৌসুমী বায়ু রিটার্ন করছে, অর্থাৎ পোস্ট মনসুন মানে শীতকাল। প্রভাব রয়েছে ঋতু পরিবর্তনে, অর্থাৎ মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর ঋতু পরিবর্তনের উপর বিরাট পরিমাণে একটা প্রভাব ফেলে। মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গে 80 থেকে 90% বৃষ্টি ঘটায় কি ঘটায় না, আর কে ঘটায় বৃষ্টি, কারুর ক্ষমতা নেই বৃষ্টি ঘটানোর। ওই মাঝে মাঝে একটু আধটু কালবৈশাখী, ওতে আর কতটা বৃষ্টি আর কোথায় হয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি ঘটায় কে, মৌসুমী বায়ু। উত্তর দিকে একটু বেশি বৃষ্টি হয়, তারপর আস্তে আস্তে এইদিকে বৃষ্টির পরিমাণ কমতে থাকে, আর এই মালভূমি অঞ্চলের দিকে আরো কমতে থাকে বৃষ্টিপাত।
ব্যাপারটা বোঝা গেছে? উত্তরের পার্বত্য অঞ্চল থেকে বৃষ্টি কমতে কমতে আসবে, কারণ আগে তো ধাক্কা এখানে খাবে হিমালয় পার্বত্য অঞ্চলে, তাহলে এইদিকে বৃষ্টি বেশি হবে। তারপর আস্তে আস্তে মেঘ যত এইদিকে আসবে বৃষ্টির পরিমাণ বাড়বে না কমবে? কমতে থাকবে। আর মালভূমি অঞ্চলে আরো কমে যায়, বৃষ্টির পরিমাণ 125 সেমিতে চলে আসে। যত মালভূমি অঞ্চলের দিকে যাব 200-250 উপরে বৃষ্টি হয়ে যাবে মৌসুমী বায়ুর প্রভাবে। এই বক্সা, বক্সা হচ্ছে বক্সা দুয়ার, আমরা জানি পশ্চিমবঙ্গের মোস্ট আর্দ্রতম বা হিউমিড রিজিয়ন, সর্বোচ্চ বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এটা পার্বত্য অঞ্চলের পাদদেশী অঞ্চলেই আছে। তো ওখানে কোন পদ্ধতিতে বৃষ্টি হচ্ছে? শৈলক্ষেপ পদ্ধতিতে। কে ঘটাচ্ছে? এটা কোন ধরনের বায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু এটা সমুদ্র বায়ু রূপী মৌসুমী বায়ু, সমুদ্রের দিক থেকে আসছে। কোন সমুদ্র? বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু ধরো যে টাইমে আসার কথা, গরমকাল শুরু হয়ে গেছে, অনেক সময় এল নিনো লা নিনা এটা একটা এফেক্ট আছে, এটা আলাদা করে বোঝাতে হবে। এল নিনো লা নিনা, এল নিনো বছরগুলোতে কি হয়, মৌসুমী বায়ুকে বাধা দেয়, অর্থাৎ মৌসুমী বায়ু ঢোকে ঠিকই, জলীয় বাষ্প পায় না। জলীয় বাষ্প যদি না নিয়ে ঢোকে তাহলে মৌসুমী বায়ু আসবে, হয়তো বৃষ্টি ঘটাতে পারবে না। অর্থাৎ যে পরিমাণ বৃষ্টি ঘটানোর কথা সে ততটা বৃষ্টি ঘটাতে পারবে না, অথচ দেরি করে ঢুকেছে, আবার তাড়াতাড়ি ফিরে চলে গেছে। তার মানে খরা হবে হবে হবে, পশ্চিমবঙ্গের চাষের উপর এফেক্ট পড়বে, পশ্চিমবঙ্গের অর্থনীতির উপর এফেক্ট পড়বে। কারণ মৌসুমী বায়ু বৃষ্টির উপর নির্ভর করে অনেক চাষ হয় পশ্চিমবঙ্গে, অনেক ধান চাষ হয় সারা পশ্চিমবঙ্গে। ধান বর্ষাকালে আমরা জানি কোন ধান, আমন ধান চাষ করা হয়। এই ধান চাষের উপর এফেক্ট পড়বে পশ্চিমবঙ্গে, পাট চাষের উপর এফেক্ট পড়বে পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর ওপর প্রভাব রয়েছে, যে খরা সৃষ্টি হয়। হবে কি হবে না? খরা সৃষ্টি হবে কি হবে না? অবশ্যই হবে। আবার মৌসুমী বায়ু হয়তো দ্রুত চলে গেল, খরা হলো। এবার মৌসুমী বায়ু তাড়াতাড়ি এসেছে, যাওয়ার নাম করছে না। মৌসুমী বায়ু তাড়াতাড়ি এসেছে, যাওয়ার নাম করছে না, বর্ষা হবে কি হবে না? থামবে? তাহলে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে ক্রমাগত। তাহলে কি হবে? বর্ষা হবে, বন্যা হবে, ওভার ফ্লাড হবে। ফ্লাড তো হবেই, ওভারফ্লো হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে হবে ভালো করে। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু খরা সৃষ্টি করে কি করে না? বন্যা সৃষ্টি করে কি করে না? তাহলে প্রভাব আছে কি নেই? তাহলে মৌসুমী বায়ু আমাদের জীবনযাত্রার মানকেও প্রভাব ফেলবে না? এই অর্থনীতির উপর প্রভাব ফেললো না? তাহলে মানুষের খরা, এই বন্যা, এর এই প্রভাবটা চাষের উপর এলো না? তাহলে মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। তো আর কি হতে পারে মৌসুমী বায়ু জলবায়ুর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে? বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঝঞ্ঝা, সেটা কালবৈশাখী, সেটা আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, এগুলো কিন্তু অনেক সময় মৌসুমী বায়ু থাকার সময়ও হতে পারে, যখন রিটার্ন হয় তখনও হতে পারে। কালবৈশাখী তো মৌসুমী বায়ু ঢোকার সাথে সাথে একটু আধটু হতে পারে, আবার যখন রিটার্ন করছে তখনও কিন্তু ওই আশ্বিন মাসে আশ্বিনের ঝড়েও প্রভাব কিন্তু থাকে। এটা আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। তোমাকে কিন্তু ছবি এঁকে দেখাতে হবে, পশ্চিমবঙ্গ ম্যাপ এঁকে, আরব বঙ্গোপসাগরকে দেখিয়ে, মৌসুমী বায়ুর ডিরেকশন দেখিয়ে, কিভাবে প্রবেশ করছে কিভাবে বেরোচ্ছে, আর পয়েন্ট করে করে লিখতে হবে কি কি প্রভাব ফেলছে। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে আইডিয়া হলো। পুরো ক্লাসটা একেবারে নিয়ন্ত্রক থেকে শুরু করে বৈশিষ্ট্য এবং মৌসুমী বায়ুর প্রভাব, এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব। এটাকে আগে রাখতে হবে, এটাকে পুরো মুখস্থ করতেই হবে, এটা আসবেই পরীক্ষায়। তাহলে এই পর্যন্তই।